এক অদ্ভুত মায়া পুরনো জিনিসের উপরে। যে কোনো জিনিস খুব একটা বেশি দিন হয়ে গেলেই আমার আর সেই জিনিসটাকে ফেলতে ইচ্ছা হয় না, আর তার সাথে ছাড়তেও ইচ্ছা হয় না। এমনভাবে মায়া বসে যায়, সেই জিনিসটা নষ্ট হয়ে গেলেও মনে হয় যে না থাক, আমার সামনেই থাক বা আমার কাছেই থাক, এরকম একটা মনে হয়। এই মশারিটাই যেমন দেখো, আমার বিয়েতে নেওয়া হয়েছিল, আমার বিয়ের মশারি এটা। সেই বিয়ের থেকে কিন্তু একইভাবে ইউজ করা হচ্ছে, একদিনও কিন্তু বন্ধ হয়নি। তার কারণ আমি মশারি ছাড়া একদমই ঘুমাতে পারি না। আর মশারি আমার যেহেতু রেগুলার লাগে, সেই জন্যে একভাবে কিন্তু মশারিটা ইউজ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় ছিঁড়েও গেছে, আমি আবার সেই জিনিসটা সেলাই করে নিছি। ওই যে সমস্যা, ফেলতে ইচ্ছা হয় না, ছাড়তে ইচ্ছা হয় না। মশারি কিন্তু নতুন আমার কেনা আছে ঘরে, তবু আমি ইউজ করি না। আমার মনে হয় যে না, এটাই বেশি ভালো লাগে, সেই জন্য এটাই একইভাবে ইউজ করে যাচ্ছি। তার মানে এরকম না যে না, নতুন জিনিস আমার ভালো লাগে না। নতুন জিনিস কার না ভালো লাগে বলো? নতুন জিনিস সবার ভালো লাগে, সাথে আমারও ভালো লাগে। তার মানে এই না যে না, পুরোনো জিনিসটাকে ফেলে দেবো। পুরোনো জিনিসটাকে সাথে নিয়ে নতুন জিনিসটাকে আমার ভালো লাগে। যাই হোক, আজ হচ্ছে শনিবার। শনিবারে সকালে উঠে গিয়েছি, উঠেই সবার ফার্স্টে বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম, ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিলাম। এই শনিবার সকালে একটুখানি সময় হয়, সেজন্য এই কাজগুলো চেষ্টা করি শনিবারের দিকেই বেশি করার। মশারিটাও নিয়েছি ধোয়ার জন্যে। বেশ কিছুদিন হয়ে গেল মশারিটা ধোয়া হয়নি। প্রতি সপ্তাহে মশারি আমি ধুতে পারি না, ওই ধরো 15 দিন পর পর হয়তো এরকম করে মশারিটা ধোয়া হয়। মশারিটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো, তো ভাবলাম যে চলো আজকে মশারিটা ধুয়ে দেওয়া যাক। আর খুব একটা রোদ না হলে মশারি আমি ধুতে পারি না। জামা কাপড় এমনি সময় তো ধুয়ে দিই রোদ না উঠলেও, কিন্তু মশারিটা ধোয়ার আমি রিস্ক নিই না। যেদিন খুব ভালো রোদ হয় সেদিনই ধুয়ে দিই, কেন কি সেটা তো আবার রাত্রেবেলা আমাকে ইউজ করতে হবে। হ্যাঁ, নতুন মশারি আছে, তারপরেও আমার এই মশারিটাকেই ভালো লাগে। যাই হোক, সকালে দেখো সব কাজ কমপ্লিট করে জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিলাম, যে না জামা কাপড়গুলো ভেজানো থাক। তারপরে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, বাকি যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি। বুড়িকে দুধ টুধ খাইয়ে দিয়েছি, এগুলো সব কমপ্লিট। তারপরে গুড়ির যে লেখাগুলো ছিল সেগুলোকেও করিয়ে নিয়েছি। এদিকে এখন আমিও একটুখানি চা খেয়ে নিব, আর এতটা আজকে গরম পড়েছে। যাই হোক, জামা কাপড়গুলো আমার শুকিয়ে যাবে, এটা ভেবেই আমার ভালো লাগছে। রোদ উঠলে আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। এটা বর্তমান গুড়ির ফেভারিট কার্টুন। কি কার্টুনটার নাম কেউ যদি জেনে থাকো কমেন্টে জানিও। আর এদিকে কালকে রাতে পঙ্কজ নিয়ে আসছিলো ব্রেড, তো সেগুলোকেও একটু সেঁকে নিয়েছি। পঙ্কজকে সকালবেলা দিয়েছিলাম বাটার দিয়ে, আর এদিকে গুড়িকে লাগিয়ে দিলাম জ্যাম দিয়ে। এদিকে আমি একটুখানি চা দিয়ে খেয়ে নিব, আর তার সাথে ছিল কালকের বাসি রুটি, তো রুটিও আছে, সাথে কালকের মাংসও ছিল, তো ওটা দিয়ে সকালে একটুখানি খেয়ে নিয়েছিলাম চা খাওয়ার পরে। আর তারপরে এদিকে সবার ফার্স্টে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, যে চলো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। কি সুন্দর একটা রোদ দিয়েছে দেখেছো। আজ শনিবার, আজ তো আমাদের নিরামিষ, কিন্তু গতকালকে এতগুলো মাছ নেওয়া হয়েছিল, আর তার সাথে নেওয়া হয়েছিল মাংস। তো ওগুলো অনেকগুলোই রয়ে গেছিলো, তো সেটাই সকালবেলা একটুখানি রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর তার সাথে মাছ এখনও অনেকগুলো আছে, সাথে মাংসও আছে। তো আজকে রান্নার বেশি কিছু একদম আয়োজন করা হবে না, আর তার সাথে আজকে নিরামিষটাও হবে না, কেন কি এতগুলো মাছ মাংস ফেলে দিলেই বা কীরকম লাগে। আমার লোকেশনে যখন বাড়িতে থাকে তখন আমাকে অনেক কাজেই হেল্প করে, সাথে কাজটাও বাড়িয়ে দেয়। যাই হোক, ও ওর মতন করে চেষ্টা করে আমাকে সাহায্য করার। আর এই বাজারগুলো গতকালকে রাতে বাবা নিয়ে আসছিলো, পটল আলু আর তার সাথে লঙ্কা। তো আজকে শুধু হবে পটল আলুর তরকারি, তার সাথে মসুরির ডাল, আর এদিকে তো গতকালকের মাছ মাংস আছে, সেগুলোই আজকে খাওয়া হবে।